গুড মর্নিং। সুন্দর একটা সকাল দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখন ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে, ওর বাবা এই বেরিয়ে গেল। এবার আমি ঘরের কাজ করছি। সব ঠাকুরের বাসন বার করে রেখেছি, এগুলোকে সব মাজবো, কারণ কালকে বৃহস্পতিবার। আমি আজকেই সব পরিষ্কার করে রেখে দিই, তাহলে আমার মেয়ের খুব সুবিধা হয় পুজো দিতে, কারণ ও পরিষ্কারটাও বলে মা তুমি করে দেবে, আমি করব। তারপরে আমি বলি ঠিক আছে, ও করে দিই। আমি আজকে নতুন জিনিস একটা লাগানো হবে, সেটা কি তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তো সেটার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। তো এবার থেকে যেটা হবে খুব ভালোই হবে, আরও অনেক কিছু করতে পারবো। তো চলো দেখি কারা আসবে এবং কি হবে। ঠিক আছে, সব কিছুই তোমাদেরকে দেখো। গ্যাসের নবটা কতদিন ধরে এত টাইট হয়ে গেছে যে এটা ঘুরছেই না, খুব শক্ত হয়ে আছে। তো এটাকে আমার হাজব্যান্ড বলেছে একটু তেল দিয়ে দিতে, ও করে দিত। ওর সময় আজকে ভুলে গেছে যে তেল দিলে এটা ঠিক হয়ে যাবে। আমি তো খুব কষ্ট করে রান্না করছি, দেখি তেলটাকে নিয়ে আসি। চলো, এই যে আমার নারকেল তেল। নারকেল তেল একটু দিয়ে দেবো। মামার বাড়ি থেকে চলে এলাম, তো আমার ওই যে ছোটো ভাইজিটা ছিল, ও কী করেছে জানো, ওদের একটা খুব দরকারি জিনিস আমার সাথে পাঠিয়ে দিয়েছে। তো আমি তো জানিই না, আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার আমি যখন বাড়িতে এসে ব্যাগটা রেখেছি, এবার সব কিছু বার করছি, তারপরে দেখি যে সেই জিনিসটা কি দেখবে, তা তোমাদের নিজেদেরই হাসি পাবে। এই দেখো, ওদের এসির রিমোটটা আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। এবার এটা তো ইম্পর্টেন্ট মানুষের জন্য। এবার এই এসি রিমোটটা আমি ভাইকে ফোন করেছি, আমি যে কিরে ভাই এসি রিমোটটা রয়ে গেছে। তো ভাই বলছে যে ঠিক আছে দিদি রেখে দে, আমি ও ম্যানেজ করে নেবো। কারণ এখন একটা রিমোটের জন্য কে কার বাড়িতে আসবে, আমি এই এলাম, এবার ও কাজের জন্য আসতে পারে না। এবার সত্যি কথা সময়ের অভাব, তাই জন্য ভাই আবার একটা এসি রিমোট জোগাড় করেছে। মানে কী বলবো, ওর কীর্তি দেখলে এত হাসি লাগে। চুপচাপ ছিল, ওর আসার সময় ওর পিপিকে একটা জিনিস গিফট করেছে, কি এটা এসি রিমোটটা। প্রতিদিন আমের লস্যি, কড়াই লস্যি। তোমাদেরকে বলছিলাম কি আজকে বাড়িতে আসবে, তো এই যে আমার নেট কানেকশান এসছে, ওয়াইফাই লাগিয়েছি। কারণ এটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমার ফোনে 2GB নেট একদমই কাজ করছিল না। আমার ভিডিও এডিট করে তারপরে সব কিছু দেখে শেষ হয়ে যেত। এলাম, এসে এবার যাব, রান্না কিছু করে গেছি, আর এইবার গিয়ে বাদবাকি রান্না করব। মেয়ে সুইটি এদিকে পুজো দিয়ে দিয়েছে, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, মসুর ডাল পেঁয়াজ দিয়ে, কাঁকরোল ভাজা, চিকেন কষা আর স্যালাড। হ্যাঁ, কে কি চলে এলে এত তাড়াতাড়ি? আমি না মা আসছে। তুমি ওই বললে তুমি 6টায় আসবে, তারপর বললে জুডিওতে যাবে, কি এত তাড়াতাড়ি? মা আবার কি নিয়ে এসছো? কিনে পুজোর মার্কেটিং হয়ে গেল তোমার? আমার পুজোর এবছর মার্কেটিং হয়ে গেল, আর আমাকে কিনতে হবে না। না কিনতে হবে না, আরো কিনতে হবে না। এই জন্য দেখ বাবাই কি নিয়ে এসছে, দেখ না বাবা, তোমাদেরকে দেবো। এই যে আমার হাজবেন্ড সব মার্কেটিং করে নিয়ে এসছে, এই যে দেখাবো এখন। শোনো, খোল খোল খোল, বাবাই কি কিনেছে। কালারটা সুন্দর হচ্ছে, দুটো কালার তো একই হয়।
মানে একই জিনিস কি, মানে একই দেখতে, দুটোই এক। একই দেখতে একই সব কিছু, ডেনিম, দুটোই ডেনিম। মানে একটা নষ্ট। আমার যা ফিটিং হবে সেগুলো তো নেবো। একটা ব্ল্যাকটা ভালো লাগবে। ব্ল্যাকটা কি বলো তো সবের সাথে পরা যায়। হোয়াইট গেঞ্জিটা হেভি লাগবে। গেঞ্জিটা বড় নাওনি, তোমার স্বভাব আছে কিন্তু তুমি ঢোলা ঢোলা পরে ফেলো। কারণ মিডিয়াম বডিতে হয়েছে এটা এটার সাথে এই কালারটা ডেনিমও ভালো না লাগে। ডেনিম। আজকে ম্যাডাম চা করবে না, বাবাকে একবার ও ঠেলছে, ওর বাবা ওকে ঠেলছে, দুজনেই আজকে বলছে কেউ চা করবে না। ওর বাবাই বলছে তুই কর, ওর বাবাইকে বলছে তুমি কর। তাই জন্য আমি বললাম ঝামেলার দরকার নেই, আজকে আমি যাচ্ছি চা করতে, তা আমি এখন এসেছি চা করতে, তা করে ওদের কাছে খাও। কেউ দেয় এখন, কেউ আর ঠিকঠাক দেয় না। ওদের ওখানে নিজেরা ভাড়া না এই মানে এর মধ্যে ফিটিং হবে না, মোটামুটি দাম আছে। আরে ওদের ভাড়া অম্বল হয়ে গেছে। কেন তুমি চা খেতে খেতে এসছো? না, তাহলে আসলে কাপগুলো বড় বড় নেই চা। তুই তো বললি বেশি করে চা করো মা। আমি তো বলিনি। তোমার মেয়ে তোমাকে কি বললো, তুমি তখন কি বললে? আমি বললাম যে করো, ও খেতে চাইছে, ওকে দেখে বেশি করে। দাদা যেহেতু 3,090 টাকা দেখিয়েছিল, ওই দাদা বলাতে তো 3,000 টাকাই নিতে কোথায় খাবে। জিজ্ঞাসা কর, ভাই কি যাবি বল? কি খাবো? তুই তো বলছিস খিদে পেয়েছে, এবার বাবাই জিজ্ঞাসা করছে কি খাবি বল। পকোড়া এনেছে, একটা পকোড়া খায় ছোট পকোড়াটা। তাহলে কি খাবি বল, বলার তো তোর ক্ষমতাই নেই। বাবাই চলে গেল বল। ক্ষমতা কিছু নেই, অনেক কিছুই আছে, কিন্তু বাড়ির খাবার খাচ্ছি না। হ্যাঁ, তাহলে তুই চিন্তা ভাবনা করে আমাকে জানাবি। দেখি মেয়ে তো তখন দোকানে পাঠালো, কি কি আনলো দেখি। এই যে তেল এনেছে, সর্ষের তেল একটা রয়েছে গোটা, আবার একটা নিয়ে এসছে। এই যে আর কি পপকর্ন কটা এনেছে আজকে? 3টে। মটর এনেছে, পোস্ত, আর কি এনেছে দেখ বাবাই। ওগুলো তো আমার কোনো কাজে লাগবে না, আমি দেখতে পাবো। পপকর্ন এনেছে, খা আজকে মুগ ডাল। আর যেটা আমার সব থেকে বেশি লাগে কাশ্মীরি লঙ্কা, হলুদ আছে, হলুদ একটা এনেছে, তাও হলুদের প্যাকেট। আর কি খেয়ে নাও। বাবার তো দুটো খোলে না। হ্যাঁ বাবাই দোকানটা কেন খোলে না কি জানি, রাত্রিবেলায় চিকেনটা লাগে। রুটি করা হয়ে গেছে, হ্যাঁ এইটুকুনি রুটি আর কি করে। এটা আমার জন্য হচ্ছে, এটা আমার স্পেশাল। অত ঘি না, এত ঘি না। কোথায় হয়ে গেছে, এটা ছোট্ট একটা ছিল গোলা, তা বলে তুমি এত ঘি দেবে? একদম স্লাইড দিয়েছি। স্লাইস ঘি দিয়েছে, স্লাইস ঘি। মেনু চিকেন আর পরোটা। তো বাবা, আমি তো চিকেন দেখ কোনটা দেবো, এটা দেবো? এটা কি আছে? লেগ পিসটাই দিয়ে দিই। দাও, ব্যাস। দুটো সুইটিকে খেতে দিয়ে দিলাম, এবার আমিও খাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।